গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো এইটা হলো কবেকার ব্লগ বলো তো? এটা হলো রবিবারের ব্লগ। আজকে হলো নীলষষ্ঠী। তো সব মায়েরা তো নীলষষ্ঠী করে, আবার কারো কারো বাড়িতে হয় না বলাটা ভুল, মানে আমি ভুল বলছি, সবাই করে এই নীলষষ্ঠীটা। তো আমিও তো করবোই, যেহেতু দুটো বাচ্চার মা, আমাকে তো করতেই হবে। তো এখন তো শাড়ি টাড়ি পরে দেখলেই কাপড় টাপড় শুকুর দিয়ে চলে এসেছি এখন নিচে, শাড়ি টাড়ি পরে নিলাম, পরে টরে নিয়ে এখন বেরিয়ে পড়বো পুজো দিতে। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে বলো, আর তোমার দাদাভাইকে নিয়ে যাচ্ছি ক্যামেরা করার জন্য। তো এই দেখো চলে এসেছি এখন আমাদের বাবুঘাটের মন্দিরে। এই মন্দিরটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। আর এই ব্লাউজটা কেমন লাগছে আমাকে বলে, আমি পুজোতে কিনেছিলাম। তো আমার ছেলে বলছে, বলে এই ব্লাউজটা তুমি কেন পরেছো? এটা তো দুর্গা পুজোয় পরতে হয়, দুর্গা পুজোর ফটো রয়েছে বলে, দুর্গা ঠাকুরের। তো কথা বলতে বলতে পুজোর মন্দিরে ঢুকে পড়েছে, আমার লাইন চলে এসেছে। আর রিজাকে এখন বাবার মাথায় ফুল দিয়ে আমি এখন জল ঢালছি। আর আমটা আমি গঙ্গায় দিয়ে এসেছি, আর একটা আম বাবার কাছে দেবো। তো একটা একটা করে তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাইরে থেকে আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে। তো আমাদের ওখানে তো সব ঘরেতেই করতো, কিন্তু আমাদের এখানে তো সব মন্দিরে এসে করে। তো এখন কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন দেবো পুষ্পাঞ্জলি। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, এটা হলো আমার ছেলের আন্টি, আমার ছেলে এর কাছেই পড়ে। তো আমি মনে করি যে একটা মানে কী বলবো, আইবুড়ো মেয়ের থেকে পড়ার থেকে একটা বিয়েবার একটা বয়স্ক বইয়েদের কাছে পড়ানোই ভালো, কারণ তাদের অভিজ্ঞতাটা বেশি থাকে। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি কিন্তু একেবারে বাড়িতে এসে এখন 1:45 বাজে, এখন রান্না করব। আর রান্না করব বলতে আজকে ডালিয়া করব। হ্যাঁ, তো এই দেখো ডালিয়া করছি। তো যেহেতু আজকে ভাত খেতে পারবো না বলে ডালিয়া করব। তো ডালিয়াটা খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমরা কে কে কী খাবে, মানে ডালিয়া খাবে নাকি সাবু খাবে করো। আমি প্রতিবারে সাবুটাই খাই, যেহেতু রবিবারটা তোমাদের দাদাভাই ছুটি আছে। তোমার দাদাভাইকে বললাম ভাত করো, ও বলছে না আমিও ডালিয়াই খাবো। তো ডালিয়া করেছি, পটল ভাজা করেছি, তারপরে বড়া ভাজা করেছি। তো ডালিয়াটা খুব সুন্দর হয়েছে খেতে, জানো তো, দেখতেই পাচ্ছ। তো এখন বসে পড়েছি খেতে, সকাল থেকে কিচ্ছু খাইনি, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো। তো তোমার দাদাভাই আর আমি খেতে বসে পড়েছি। ছেলে মেয়েকে কিন্তু আগেই খাইয়ে দিয়েছি, ওরা উপরে খেলা করছে আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। আর ডালিয়াটা এত সুন্দর হয়েছে না, আমি আর কোনো দিকে তাকাচ্ছি না, তাড়াতাড়ি করে খেতেই রয়েছি। আর এখন ঘড়িতে প্রায় 3টে বেজে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করছি, যেহেতু সকাল থেকে একটু চা খেয়ে রয়েছি। তো তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে নিয়ে তারপর যাবো ছাদে। আবার বিকেলবেলা না, এই সকালবেলা রান্না না থাকলে না বিকেলবেলা প্রচুর রান্নার ঝামেলা থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়াও হয়ে গেছে। খেয়ে দিয়ে এখন চলে গেছি ছাদে কাপড় তুলতে। তো ওই কাপড় টাপড় তুলে নিয়ে গিয়ে একটু শোবো। আর শুলে তো হবে না, অনেক বাসন টাসন পড়ে রয়েছে, মাঝামাঝি করবো। তো করে আবার বিকেলবেলা রান্না করবো। আজকে বিকেলবেলার মেনুটা করেছিলাম সিমই, আলুর চচ্চড়ি আর পরোটা। তো তোমাদের সাথে কথা বলতে বিকেলে চলেও এসেই দেখো, তো সিমইটা হয়ে গেছে। তো ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে খুব 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 একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওয়।